একটা গোটা লাউকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি সরু সরু করে লাউগুলোকে কেটে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন অ্যাড করছি। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ। লাউগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে আমি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি লাউগুলোকে তুলে নিচ্ছি। শুকনো বড়ির মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গরম তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। বড়িগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি অ্যাড করছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ পাঁচফোড়ন। এবার আমি সেদ্ধ লাউগুলোকে দিয়ে দেব। লাউগুলোকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। লাউয়ের ঘন্টটাকে বাইন্ডিং করার জন্য আমি 1 চামচ আটা দিয়ে দিচ্ছি। আটার বদলে আপনারা ময়দাও ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ভালো করে মিশিয়ে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ধনেপাতার বদলে আপনারা ঘিও ইউজ করতে পারেন। লাউ ঘন্টটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। নিরামিষ লাউয়ের ঘন্ট পরিবেশন করবেন গরম গরম ভাতের সঙ্গে।